বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সত্য কথার অর্থ কি জানেন? সত্য কথার অর্থ হলো এই শুধু ঢাকা শহরে, চিটাগাং, অন্যান্য বড় বড় শহরগুলি বাদ দিয়ে শুধু ঢাকা শহরে প্রতিদিন চাঁদার পরিমাণ ফুটপাত থেকে যে চাঁদাগুলো ওঠে শত শত কোটি টাকা। সেই চাঁদা কারা খায়? সেই চাঁদা খায় যে চাঁদা কালেকশন করে তার একটা কমিশন থাকে। তারপরে যায় থানায়, থানায় খায়। তারপরে ওই এলাকার এসপি খায়। তারপরে ডিসি খায়। এবং এক অংশ চলে যায় সরাসরি প্রতিদিন রাত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়। এই হলো চাঁদার মূল হিসাব। এটা কিন্তু ছোটখাটো ব্যাপার না। এটা বিশাল ব্যাপার বাংলাদেশের জন্য। বড় বড় প্রতিটা সিটির জন্য। কিন্তু দুঃখের ব্যাপার এই যে লক্ষ লক্ষ জনগোষ্ঠী আছে যারা ব্যবসা করে তারা কিন্তু নির্যাতিত। আর যাদেরকে চাঁদার জন্য কালেকশন পাঠায় তারাও কিন্তু নির্যাতিত, কারণ তাদের চরিত্রের অবক্ষয় হচ্ছে, মানুষকে জুলুম করতে হচ্ছে। তার অর্থই না চাঁদাবাজ সবচেয়ে পাওয়ারফুল, কারণ সেও কিন্তু ধ্বংস হচ্ছে। কিন্তু আপনার দেখেন এই যে বড় বড় ডিসি মিচি আছে, এসপি ডিসি রাজনীতিবিদ, তারা কিন্তু সারা বিশ্বেই ঘুরে, তাদের চোখ আছে কিন্তু তারা অন্ধ, তারা দেখে না, কারণ নিজের স্বার্থ হলো বড় স্বার্থ। তারা চাচ্ছে না এই জনগোষ্ঠী মাথা উঁচু করে দাঁড়াক। কারণ আপনারা দেখেন যেই পরাশক্তি আমেরিকা, সেখানে কিন্তু ফুটপাতের ব্যবসা আছে, গভর্নমেন্টের ব্যবসা আছে, তারা কিন্তু সিটি কর্পোরেশন থেকে তারা ব্যবস্থা নেয়। সিটি কর্পোরেশন জায়গাটুকু নির্ধারণ করে ওই জায়গায় তুমি ব্যবসা করো, কিন্তু বিপুল পরিমাণ টাকা সরকারকে দিতে হয়। তারপর কিতে লাভ হচ্ছে? সরকার লাভবান হচ্ছে, তারা নিরাপদ থাকছে। বাংলাদেশে যদি প্রতিটা শহরে এখন মনে করেন 10 লক্ষ ব্যবসায়ী আছে, ঢাকা শহরে বাসমান ব্যবসায়ী, ফুটপাত ব্যবসায়ী, এদেরকে যদি বৈধতা দেওয়া যেত, তাহলে মনে করেন কি পরিমাণ টাকা প্রতিদিন শত শত কোটি টাকা সরকার পাইতো, সরকারি খাতে জমা হইতো। তাহলে এদিকে কি লাভবান হইতো? কারণ আপনারা দেখেন এই যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, বাসমান ব্যবসায়ী, ফুটপাত ব্যবসায়ী, এরা কিন্তু অত্যন্ত গরিব। অনেকের দেখা যায় যে তারা বসত বাড়ি ছিন্ন, তারা ভূমিহীন। যে এই পরিবারগুলি কিভাবে লাভবান হইতো? তারা একটা সচ্ছলতা, আর এই পরিবারে কিন্তু বেশিরভাগই কিন্তু আপনার ক্ষুদ্র ঋণের সাথে জড়িত। ক্ষুদ্র ঋণ, একদিকে তাদের কিস্তি দিতে হয়, ঘরের ভাড়া দিতে হয়, তারপর ছোট বাচ্চাকে স্কুলে পাঠাতে হয়। অপরদিকে তাদের উপর ভয়াবহ নির্যাতন হলো চাঁদাবাজের ধান্দা, পুলিশের চাঁদা, এইসব দিয়া থিয়া তাদের জীবনটা কিন্তু অতিষ্ঠ। কিন্তু সরকার কিন্তু চাইলে কিন্তু এদের একটা লাইসেন্সের মাধ্যমে তাইলে তারা হয়তো বাংলাদেশের যদি 10 লক্ষ ট্যাক্স হোল্ডার শুধু ঢাকা শহরে হইতো, যদি ফুটপাতের ব্যবসাদেরকে লাইসেন্সের বা আওনা হইতো, এতে কি লাভ হইতো? সরকারি খাতে বিশাল পরিমাণ টাকা জমা হইতো এবং তারা একটা ইস্টাবলিশড হইতো। তারা নির্যাতনের, যেখানে প্রতি মাসে 10,000 15,000 টাকা চাঁদা দেয়, সেখানে সরকারকে দিত 3,000 3,500 টাকা। তাহলে তারা থাকতো নিরাপদ, তারা থাকতো স্টাবলিশড, এবং তারা হয়তো ট্যাক্স হোল্ডার, তারা হয়তো দেশের শক্তি এবং রাষ্ট্রের শক্তি। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এই যাদের নাম বললাম, চাঁদাবাজ, ধান্দাবাজ, থানা, এসপি, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিসি, এরই মিললে জিললেই এটি বিশাল অঙ্কের টাকা, হাজার হাজার কোটি টাকা। এই জন্য তারা চাচ্ছে না বহির্বিশ্বের মতন একটা তাদেরকে স্টাবলিশ করার জন্য। মূলত এই বাসমান জনগোষ্ঠী অ্যাকচুয়ালি মূলত বাংলাদেশের গোল্ড পিস, তাদেরকে গোল্ড পিস করতে দেওয়া হচ্ছে না। এই গোল্ড পিসকে যদি সরকারি ট্রেড লাইসেন্সের আওতায় আনা যেত, তারা হয়তো ট্যাক্স হোল্ডার, তাদের মানব, তাদের প্রতিটা পরিবারে তো স্টাবলিশ, কিন্তু দিচ্ছে না। এই হলো বাংলাদেশের রাজনীতি। কারণ রাজনীতির ভিতরে অনেক কিছু দরকার, তাদের অর্থ দরকার, বিদেশে টাকা পাচারের দরকার, বিদেশে বাড়ির দরকার, তাদের ব্যবসা দরকার, তাদের মত দরকার। এটার নামই তো রাজনীতি। এই রাজনীতির সাথে যে সবকিছু সম্পৃক্ত, থানার ওসি, এসপি, ডিসি, প্রশাসন সবকিছু একই সাথে একই সূত্রে গাঁথা। সুতরাং এই জন্যই বিশাল লক্ষ লক্ষ জনগোষ্ঠী আমরা অবহেলিত। জানি না সেটার কখন অবসান হবে, তবে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগ্রাম গড়ে তোলা উচিত এবং তাদের তাদের অধিকার আদায় করা উচিত। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।